যারা ইমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। তা আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ইমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহারও অভিভাবক হয়ে যায় আল্লাহ ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না। আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের ভিতরে, ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ইমানদার হবে এবং যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে তখন প্রেমিকের অল বডিতে নবী প্রেমের ধুলা লাগবে, আল্লাহর প্রেমের ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র ঈমানদার আর নেক আমলদার ছাড়া। কথা কোন ঠিক কিনা?